ভাই নিয়ে বলুক আপনারা কেমন আছেন। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। এই দেখুন এটা মুচিপাড়া পেট্রোল পাম্পের সামনে একটা মুড়ির দোকান আছে, খুবই ভালো মুড়ির দোকান। 10 টাকায় পেট ভরে বা নাস্তা এখানেই পাওয়া যায়। দেখুন এই মুচিপাড়ার মধ্যে খুবই ভালো, আপনারা আসুন দেখতে থাকুন, পুরো ভিডিওটা সম্পূর্ণ সবটাই দেখাবো, সঙ্গে থাকুন। দাদা দেখুন চলে এসছে, দেখুন গাইস যত কাজের লোক আছে এখানে টিফিন করতে আসে। দেখুন দাদা টিফিন করলেন আপনারা, চলুন 10 টাকা মুড়ি ঘুগনি পেট ভরলো, চলুন গাইস। এর থেকে সুবিধা এখনকার বাজারে পাওয়া খুবই মুশকিল। আপনার সঙ্গে থাকুন, আমি এখন ওনারের সঙ্গে কথা বলবো, যার দোকান দাদা তার সঙ্গে কথা বলবো, কেমন কী পাওয়া যায় না পাওয়া যায় সবটাই দেখাবো, সঙ্গে থাকুন। এখন দেখুন দাদা মিস্ত্রিদা এখন চপ ভাসছে। দাদা এত সস্তা চপ আপনি দিন কী করে? এত 2 টাকা 2 টাকা চাই, চপের দাম 2 টাকা। চলো গাইস, এখন 6 টাকা 7 টাকা 5 টাকা দামে চপ ছাড়া তাছাড়া পাওয়া যায় না। চলুন তার সঙ্গে সঙ্গে আমি টিফিন করে নেবো এখানে দাদার সঙ্গে। দেখুন এই ওনার এই দোকানের মালিক। তো চলুন দাদা আমাকে টিফিনটা দিয়ে দাও, 10 টাকার মুড়ি ঘুগনি কেমন কী চপ সব কিছু দিয়ে দাও, আমি খাবো খেয়ে গাইস। দেখুন এখন মুড়ি দিচ্ছে আমার জন্য, 10 টাকার মুড়ি ঘুগনি এখানে চপ তার সঙ্গে পাওয়া খুবই মুশকিল। আপনি গাইস দেখুন কত সুন্দরভাবে বানিয়েছে দাদা। আপনারা আসুন পেট্রোল পাম্পের সামনে একটু এগিয়ে যাবেন, এখানে একটা সাইকেল স্ট্যান্ড আছে, তার পাশে দেখুন রাস্তার ধারে দোকান আপনারা দেখতে পাচ্ছেন গাইস। দেখুন দুটো চপ মুড়ি ঘুগনি 10 টাকা, সঙ্গে থাকুন। আপনারা যদি আসতে চান দেখবেন পেট্রোল পাম্পের সামনে এই দোকানটা পাবেন, সঙ্গে থাকুন, সম্পূর্ণ পুরোটাই দেখতে থাকবে লাস্ট পর্যন্ত। আমি এখন টিফিন করবো তারপরে দোকানে যাব, সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পুরো ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত, দেখতে থাকুন। দাদা এই মুড়ি ঘুগনি চপ 10 টাকা এটা কত বছর থেকে চলছে? ভাই চলছে তো আমার 22 বছর ধরে। গাইস দেখুন গাইস 22 বছর ধরে চলছে, তা এটাতে তোমার কোনো প্রফিট হয় বাঁচে? ওই চলে যাচ্ছে দাদা দেখুন চলে যাচ্ছে, যা হোক মানুষের সব কিছু কষ্ট বুঝে এই দোকানটা করেছে দাদা। 22-23 বছরের দোকান, তার আগে ওনার বাবা চালাতো, বাবা মারা গিয়েছে, তারপর উনি চালাচ্ছে। সঙ্গে থাকুন লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আমি এখন টিফিন করে দোকানে যাব, তারপরে দেখা হবে, সঙ্গে থাকুন। বেলা 1টার সময় লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে 1500 টাকা। ওই 1500 টাকার মধ্যে আমি 300 টাকা লটারি কাটলাম। দেখা যাক, বউকে আমি বলবো না, ও জানতেই পারবে না, সঙ্গে থাকুন। যদি কিছু হয় তাহলেই বলবো, সঙ্গে থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা লটারি নিয়ে নিলাম। প্রাইস আমি একটা টেস্ট করছি, রক্ত টেস্ট, কিডনির টেস্ট। কিডনি একটু আমার একটা বহুত দিন আগে একবার পাথর হয়েছিল, তা বলেছিল যে একবার টেস্ট করে নেবে মাঝে মধ্যেই, কোনো যদি অসুবিধা হয়। দাদা এই দাদা আমার রক্ত নিল, কই দাদা রক্তটা কই দাদা? দেখুন গাইস রক্ত দিলাম, এই দেখুন রঞ্জিত মাল দেখতে পাচ্ছেন গাইস। সকালবেলাতে এটা সুগারের জন্য আর একটা কিডনি একটু টেস্ট, তার জন্য আমি দিলাম। সঙ্গে থাকুন, পুরোটাই সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন, লাস্ট পর্যন্ত দেখবেন, কী হবে না হবে সম্পূর্ণ সবটাই দেখতে পাবেন, দেখতে থাকুন। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন গাইস পুরো কত অন্ধকার করেছে মেঘ, খুবই জল পড়ছে গাইস। আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। মৌসুম কত সুন্দর লাগছে, দেখুন মৌসুম পুরো কালো করে দিয়েছে, পুরো মৌসুম দেখুন গাইস। আপনারা দেখতে পাচ্ছেন গাছটা দেখুন কত সবুজ, কত সুন্দর, পুরো ধুয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে গাইস। সঙ্গে তখন ওই গাছের তলায় নিচে আমার দোকান আছে, দোকানে এখন ফল ঝিট দিলে ভিজবে, না ঝিট দিলে ভিজবে না। ঝড় যদি খুব হাওয়া দেয় তাহলেই ভিজে যাবে ফলগুলো আমার, আর না হাওয়া জোরে মারলে ভিজবে না। আপনার সঙ্গে থাকুন, দেখা যাক কখন জল ছাড়ে, সম্পূর্ণটা দেখতে থাকবেন লাস্ট পর্যন্ত, খুবই ভালো লাগবে। আমি এখন আছি কত করে মেঘ ডাকছে দেখুন গায়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভয়ঙ্কর জিনিস, মেঘ দেখা খুব ভয় লাগে, বাজ যখন পড়ে, বিজলি যখন চমকায়, খুবই ভয় লাগে গায়ে। তার জন্য আমি এখন এইখানে চলে এসেছি, এই দোকানের সাইডে, ও গাছটা থেকে দূরে, কেন কি রিক্স আছে, বিজলি চমকালে খুবই ভয় লাগে গায়ে, তার জন্য আমি গাছ থেকে পালিয়ে এসেছি। আমি আজকে লটারি কেটেছিলাম, লটারিতে কিছুই হয়নি, পুরো 300 টাকা আমার বেকার ছিল, কোনো বইয়ের পয়সা। আপনারা চাইলে পারলে লটারি কাটবেন না, খুবই খারাপ জিনিস। হাই গাইস, খুবই জোরে জল পড়ছে দেখুন গাইস।
কিন্তু হাওয়া মারেনি, ঝড় দেয়নি, একদম শান্তি। জল হচ্ছে কিন্তু খুব জোরে জলটা পড়ছে গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন গাইস। আমার ফল এখন ভিজেনি, ফলগুলো সুস্থ আছে, কেন কি হাওয়া মারেনি। হাওয়া না মারলে আমার ফল ভিজবে না গাইস। সবটাই দেখুন লাস্ট পর্যন্ত খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাস্ট পর্যন্ত দেখবেন। বলোকে আমি এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে নেক্সট ভিডিও নিয়ে। আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছু নেই। সম্পূর্ণ দেখবেন লাস্ট পর্যন্ত, খুবই ভালো লাগবে।